আমাদের ঘর বাড়ি কিছু তো নেই, ঘর বাড়ি কিছু নেই। কাল রাত্রে 10টা সাড়ে 10টার সময় যে ঝড়টা উঠেছিল আমাদের সব চাল সম্পূর্ণ উড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের খুব ক্ষতি হয়েছে, আমাদের পোড়ার জামা কাপড় নিয়ে, পরনের কাপড়ও একটাও নিয়ে, আমাদের সে কি অবস্থা হচ্ছে তার ঠিক নেই। ভিতরেই ছিলাম, যখন দেখলাম যে আর থাকতে পারা যাচ্ছে না, যখন হুড়মুড়ে পড়ে গেছে তখন আমরা গেট দিয়ে বাইরে হয়ে পাশের ঘরে চলে যাই। তারপর কি দেখলেন? তারপরে 10-15 মিনিট পরে ঘুরে যখন এসে দেখি পুরো ঘর ভেঙে চাপা পড়ে গেছে। ছাগল একটা মারা গেছে, গরুর পায়ে চোট লেগেছে, গরু এখনো শুয়ে আছে, উঠতে পারছে না। গোয়াল ঘর ভেঙে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমাদের এমএলএ সাহেব এসছে, প্রধান সাহেব এসছে, পঞ্চায়েত সাহেব এসছে, ওনারা এসছে আমাদের গোয়াল ঘর দেখতে, পাড়ায় এসছে, আমাদের যাবতীয় জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে এসছে। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাসবেস্টস দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের, এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন, সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যে জেনুইন 11 লক্ষ ছত্র দিয়েছে। এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি? এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন, তিনি কথা রাখেন যে আজকের যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে অহেতুক অনাহুতভাবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে।